হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সানজিদান সাইফান ওয়ার্ল্ডে। নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। বাঁধাকপি দিয়ে গরুর গোস্ত। হ্যাঁ, শীতের সিজনে ফ্রেশ সবজি সাথে গরুর গোস্ত। যারা যারা খেতে পছন্দ করেন, রান্না পছন্দ করেন, চলে আসুন এখনই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রেসিপি দেখার জন্য। তো চলে আসি উপকরণে। উপকরণে হচ্ছে গরুর গোস্ত 1 কেজি, বাঁধাকপি অর্ধেক কুচি করে নেওয়া, পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা বাটা এবং রসুন বাটা 1 টেবিল চামচ করে, এলাচ 4টি, দারচিনি 1 পিস, তেজপাতা 2-3 পিস, লবঙ্গ গোলমরিচ 3 থেকে 4টি, হলুদ গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ করে, মরিচ গুঁড়ো 2 চা চামচ, আস্ত কাঁচামরিচ 3 পিস, গরম পানি 2.5 কাপ, লবণ স্বাদ মতো। রেসিপির উপকরণ দেখা হয়ে গেল, চলুন দেখে নেওয়া যাক এই রান্নার প্রস্তুত প্রণালী। সেই পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমি একটি পাত্রে কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এই রান্নায় সয়াবিন তেলটা অল্প পরিমাণে দিলেই হবে, খুব বেশি সয়াবিন তেল আমাদের শরীরের জন্য ভালো না। তো এখানে আমি কোনো বেরেস্তা করব না, আমি এখন ডিরেক্ট পেঁয়াজ ভাজবো লাল লাল করে। কারণ এই রান্নায় যেহেতু আমি একটু কষানো করব, কষানো ভুনা হবে, সেক্ষেত্রে এখানে পেঁয়াজ বেরেস্তা করার কোনোই প্রয়োজন নেই। এই রান্নায় পেঁয়াজ বেরেস্তারও দরকার নেই, জাস্ট পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। ভাজার মধ্যে দিয়ে আমি এখানে আমার রান্নার পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নিব। লবণটা আমি আগে এই জন্যই দিলাম, লবণটা দিলে পেঁয়াজটা লাল হতেও সময় নেয় না, প্লাস হচ্ছে আপনার মশলা কষানোটাও সুন্দর একটা কালার নিয়ে আসে। অনেকে লবণটা পরে দেয়, লবণটা পরে দিলে হয় কি, কালারটা কিন্তু ভালো আসে না। তো এই পর্যায়ে আমি একটা একটা করে গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি, আস্ত গরম মশলা। আমি বেসিক্যালি চেষ্টা করি আস্ত গরম মশলারই ফোড়ন দিতে, ভেজে গরম মশলাটা আমি দিতে চাই না, এক্ষেত্রে অনেকটা স্মেলটা ব্লান্ড হয়ে যায়। তো সেক্ষেত্রে ভাজা আস্ত গরম মশলা আপনারা যারা গরম মশলা খেতে পারে না তারা দিতে পারেন গুঁড়ো করে, কিন্তু আমার ক্ষেত্রে আমার চয়েস অনুযায়ী আমি এটা দিতেই পছন্দ করি। আর আমার হাজব্যান্ড যেহেতু ওরকম কোনো প্রবলেম করে না, মানে সেই বেছে তুলে ফেলে দেয়। অনেকে আছে যে বাঁচতে পারে না বা ভুলবশত মুখে কামড় লেগে যায়, সেক্ষেত্রে অনেকের কাছে এটা একটু ইচিং টাইপের হতে পারে। তো যাই হোক, আমি গরম মশলাটা দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে গরম মশলাটা দিলে এর ফ্লেভারটা খুব দারুণ ছড়ায় এবং মাংস সেটা খুব সুন্দরভাবে স্মেল পাওয়া যায়। ভালো এই রান্না কিন্তু আপনারা চাইলে মুরগি বা খাসি দিয়েও করতে পারেন, স্বাদ কোনো বেশ কম হবে না। তবে টেস্টের দিক দিয়ে গরুর মাংসটাই সবচেয়ে বেস্ট হবে। রান্না একটু সময়ের ব্যাপার, অনেকে আমরা একটু বেশি তাড়াহুড়ো করতে যাই, চুলা বাড়িয়ে রান্না করতে যাই, সেক্ষেত্রে অবশ্যই এটা সাবধান। চুলা মিডিয়াম আঁচে রেখে, মিডিয়াম টু হাই আঁচে রেখে পেঁয়াজটা ভাজতে হবে। দেখুন আমার পেঁয়াজ কিন্তু প্রায় লাল লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আদা রসুন দিয়ে সাথে সাথে একটু গরম পানি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু রান্নাটা তিতা হয়ে যাবে। সেক্ষেত্রে চেষ্টা করবেন এদিক ওদিকে না গিয়ে বা চুলার হাই আঁচে না দিয়ে মিডিয়াম আছে ধৈর্য সহকারে রান্না করতে। রান্না একটু ধৈর্যের প্রয়োজন, না হলে রান্না অতি তাড়াতাড়িতে যেমন স্বাদ নষ্ট হয়ে যায়, অতি অল্প এবং স্বল্প আঁচেও স্বাদ নষ্ট হয়ে যায়। রান্নার যে আঁচ, সে আঁচেই সবসময় রান্না করা উচিত। এবং আমি মাংস জাতীয় তরকারিতে সবসময় গরম পানিটা ব্যবহার করি, এতে করে কষানোর ফ্লেভার সব কিছুই আপনার স্বাদ গুণগত মান ঠিক থাকে। তো আমি এই পর্যায়ে হলুদ মরিচ জিরা, আমি এখানে দোকানে কেনা যে জিরা গুঁড়ো পাওয়া যায় আমি সেটা ইউজ করছি না। আমি এখানে ভাজা জিরার গুঁড়া, যেটা আমি সবসময় রেডি করে রাখি 1 সপ্তাহের জন্য, সেই ভাজা জিরার গুঁড়া থেকে কিছু 1 চামচ জিরা আমি এখানে দিয়ে নিয়ে কষাবো। এবং নামানোর আগে আমি আরেকটু সামান্য জিরা দিয়ে, ভাজা জিরার গুঁড়া দিয়ে নামাবো। এতে করে হবে কি, মাংসের একটা দুর্দান্ত ফ্লেভার আসে। আপনি যখন এটা দিয়ে রান্না করবেন দেখতে পাবেন যে সাধারণ জিরা গুঁড়ার থেকে ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা খুব দারুণ নিয়ে আসে। এবং যে কোনো ধরনের জিয়াল মাছও যদি আপনি ভাজা জিরার গুঁড়া দিয়ে রান্না করেন, জিরার একটা অসাধারণ ফ্লেভার মাছে চলে আসে। তো আমি কষানোর সময়টা বেসিক্যালি 10 থেকে 15 মিনিট ধরে আমি কষাই। কষানোর পরে আমি এখানে গরুর মাংস দিয়ে আরও 30 থেকে 45 মিনিট কষাবো। আমি এই বাঁধাকপির গরুর মাংসটাকে আমি ফুল 70% সিদ্ধ করে নিব। আর বাকি যে 30% থাকে, সেই 30% বাঁধাকপির থেকে যে পানিটা বের হবে, সেই পানিতেই কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে থাকুন।
তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে গরুর মাংস এই রান্নাটা করতে অবশ্যই শুধু সলিড মাংস বা সলিড হাড্ডি এগুলো নেবেন না, হাড় মাংস চর্বি সহ যে গোস্তর যে মিক্স সেটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এতে করে তৈলাক্ত মাংস প্লাস হাড় হাড্ডি থাকার কারণে খেতে খুব ভালো লাগে। এক ধরনের সলিড মাংস দিয়ে খেতে গেলে অনেক সময় দাঁতের প্রবলেম হয়, চাবাতে কষ্ট হয়, সেক্ষেত্রে সব কিছু মিক্স সহ মাংসটা দিলে এই ধরনের রান্না খুবই মজা হয়, এবং এটা যদি ভুনা তরকারি ক্ষেত্রে এটা খুব বেশি কাজে দেয়। তাই আমি এখানে চেষ্টা করেছি চর্বি হাড় হাড্ডি সহ সব ধরনের মাংসই এখানে নিতে। তো মাংস নেওয়ার পরে আর আমার কোনো কাজ নেই, এখানে আমি অনেক সময় নিয়ে একটু কষাবো 30 থেকে 45 মিনিট। এবং যে পানিটা বের হয়ে আসছে এটা কিন্তু মাংসেরই পানি, এক্সট্রা এখানে কোনো পানি দেওয়া হয়নি। যখন আমার এই পানিটা টেনে শুকাবে সেক্ষেত্রে আমি আরও 1.5 থেকে 2 কাপ পানি অ্যাড করে এটাকে সিদ্ধ করে নিব 70%। সিদ্ধ হওয়ার পরেই আমি বাঁধাকপিটা এখানে দিব ডিরেক্ট, কোনো সেদ্ধ ছাড়া। আর হ্যাঁ, এই পর্যায়ে অবশ্যই একটু পরপর 5-10 মিনিট পরপর ঢাকনাটা খুলে বারবার নেড়েচেড়ে কষাতে হবে। এতে করে আপনার পুরো সব সাইডের মাংস উপর নিচ থেকে শুরু করে সমান তাপে সেদ্ধ হবে। কষাতে যখন পানিটা একটু টেনে এসেছে তখন আমি এই পর্যায়ে আরেকটু কিছু গরম পানি অ্যাড করে দিলাম মাংসটা প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য, এবং বারে বারে একটু নেড়েচেড়ে দিচ্ছি। থেকে 45 মিনিট রান্না করার পর যখন পানিটা একটু টেনে এসেছে আমি এখন দিয়ে দিচ্ছি সে আগে থেকে কুচি করে রাখা, পানি ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম সে বাঁধাকপির কুচিটা এইভাবে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। পানিটা যখন বের হয়ে একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি নাড়াচাড়া দিব, এটাকে ভালোভাবে মিক্স করে নেব। পানিটা প্রায় বের হয়ে এটা একদম নরম হয়ে এসেছে। এখন আমি বারবার মাংসের সাথে এটাকে কষাবো, এবং এটা এখন যে পানিটা বের হয়ে আসছে এই কষাতে কষাতে পানিটা যখন শুকিয়ে মাংসের গায়ে গায়ে লেগে আসবে ঠিক সেই মুহূর্তে আমি নামানোর প্রিপারেশন নিব। তো এই বাঁধাকপি দেওয়ার পরে আমার সর্বোচ্চ 20 মিনিট লেগেছে পুরো রান্নাটি শেষ করতে। বেসিক্যালি আমার রান্না করতে পুরো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে বা মাংস দিয়ে বাঁধাকপি রান্না করার জন্য। আর এই পুরো রান্নাতেই কিন্তু আমার চুলার জাল মিডিয়াম টু হাই আছে ছিল। এক জালে রান্না করলে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়, অনেকে চুলা বাড়িয়ে দেন একবার, কমিয়ে দেন একবার, এতে করে কিন্তু মাংসের এক সাইড হয় এক সাইড হয় না। তাই শুরু থেকে এক জালই মাংসটা রান্না করা উচিত। যেহেতু এটা ভুনা মাংস হবে সেক্ষেত্রে জাল বাড়ানো কমানোর কোনো প্রয়োজন আমি দেখছি না। তো আমার কিন্তু প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে এবং মাংসের ঝোলটাও কিন্তু দেখেন গায়ে গায়ে লেগে এসেছে, এবং বাঁধাকপিটা একদম পুরো দো পেঁয়াজার মতো মাংসের গায়ে গায়ে লেগে এসেছে। তো সেই পর্যায়ে আমি 2 থেকে 3টা আস্ত কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচটা এই রান্নাতে দেওয়ার চেষ্টা করবেন, ফ্লেভারটা খুব ভালো আসে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। এখনকার দিনের কাঁচামরিচ সবজি সব কিছুতে একটা অসাধারণ ফ্লেভার আছে, শীতকাল যেহেতু। তাই শীতকালে এই ধরনের রান্না বেশ আনন্দদায়ক এবং মজার এবং মুখে বেশ রুচি আনে। তো দেখুন আমি কিন্তু দিয়ে বারবার কষাচ্ছি, না হলে তলায় লেগে যাবে। যেহেতু বাঁধাকপি একটু দো পেঁয়াজা টাইপ হবে সেক্ষেত্রে একটু বারে বারে নেড়েচেড়ে না দিলে কিন্তু তলায় ধরে যাবে। এখন আমার কোনো কাজ নেই, এখন জাস্ট চুলাটা আরেকটু লো করে দিয়েছি, একটু নিভু আছে, দিলে চুলার ওপর কিছুক্ষণ রাখবো যাতে তেলটা উপরে উঠে আসে। তেলটা উপরে উঠে আসলে তখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার কিন্তু রান্না প্রায় শেষ, এখন নামানোর পালা। এই যে দেখুন পুরো ফাইনাল লুকটা এরকম এসেছে। আমার হাজবেন্ড খেয়ে তো মানে এই রান্নাটার খাওয়া শুরু সকালে নাস্তা থেকে শুরু করে সে পরের দিন সকালে নাস্তা পর্যন্ত খেয়েছে এবং মুখ দিয়ে একটা কথাই বের হয়েছে, অসাধারণ অসাধারণ টেস্ট। একবার একটু রান্না করে দেখুন। আমার হাজবেন্ড কখনোই এই রান্না খায়নি, সে ফার্স্ট খেয়ে
তার মুখের কমেন্ট শুনে আমি আসলেই অবাক, কারণ সে কখনোই এই রান্না আমার হাতে খায়নি। ফার্স্ট খেয়ে এত ইমপ্রেশন ভালো, তো অবশ্যই সেটা আমার বারবারই খাওয়া হবে এবং আমার সাথে আপনারাও খাবেন। আশা করছি পুরো ভিডিওটা এবং রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন আর বেশি বেশি দোয়া দিবেন আমাদেরকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।